ফরচুন বরিশালের প্র্যাকটিস সেশন দেখতে এসেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হেড কোচ ফিল সিমন্স। তিনি আসলে দলটার হেড কোচ হিসেবে আছেন বাংলাদেশ দলের, এবং বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিছুদিন পরেই। তার আগে আসলে বরিশালের প্র্যাকটিস সেশনটা তিনি খুব মনোযোগ দিয়ে দেখছেন, কারণ হয়তোবা বরিশাল দলে আসলে ন্যাশনাল টিমের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার কিন্তু আছেন, যারা হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন। এমন কয়েকজন ক্রিকেটার এই দলটাতে আছেন, ফলে সেই জায়গাটা থেকে দলের প্র্যাকটিসটা তিনি দেখছেন এবং ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের আশেপাশে যে ক্রিকেটাররা আছেন তাদের সাথেও কথা বলছেন, হাই হ্যালো সেরে নিচ্ছেন। এবং জাতীয় দলের যে ক্যাম্প শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে, সেই ক্যাম্পটাও কিন্তু শুরু হয়ে যাবে এবং আজকে থেকেই আনঅফিশিয়ালি একটা ক্যাম্প শুরু হওয়ার কথা। এবং যারা ফাইনাল ম্যাচটা খেলবেন, সেই ফাইনাল ম্যাচের পরে আসলে ন্যাশনাল টিমের বাকি প্লেয়ার যারা আছেন তারা সেই ক্যাম্পটাতে যোগ দিবেন। ফলে নিজের দলের ন্যাশনাল টিমের যে প্লেয়াররা আছেন তাদেরকে পরখ করে দেখার কাজটা কিন্তু ফিল সিমন্স সেরে নিচ্ছেন। এবং প্ল্যানিংয়ের যে কাজটা আমরা এর আগে দেখেছি, কিছুক্ষণ আগে তিনি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যিনিও আসলে ফরচুন বরিশালের হয়ে খেলেন, তার সাথে বেশ লম্বা একটা আলোচনা কিন্তু তিনি করেছেন। প্ল্যানিং হয়তোবা শেয়ার করছিলেন ফিল সিমন্স শান্তর সাথে। শান্ত হয়তোবা কোচকে তার ভাবনার কথাগুলো বলছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা হয়তোবা জানাচ্ছিলেন। এবং আমরা জানি যে দুবাইয়ে একটা ম্যাচ খেলবে বাংলাদেশের পর, পাকিস্তানে ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির। ফলে সেই ম্যাচগুলো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ দল খেলবে, এবং সেই যে ম্যাচ বাংলাদেশ দল খেলবে সেখানে হেড কোচ হিসেবে থাকবেন ফিল সিমন্স। ফলে তার যে দায়িত্বটা, তার জন্য একটা বড় অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি দায়িত্ব নেবার পরেই আসলে সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট তো এটাই হতে যাচ্ছে। ফলে খুব সিরিয়াস থাকারই কথা ফিল সিমন্সের, এবং সেটাই দেখা যাচ্ছে। তিনি আসলে দলগুলোর প্র্যাকটিস ফাইনালে যারা উঠেছে, ন্যাশনাল টিমের প্লেয়ার যারা যারা আছেন তাদেরকে খুব কাছ থেকে নজরে রাখার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে প্লে অফের শুরু থেকেই তিনি মাঠে বসে বিপিএলের ম্যাচগুলো দেখছেন, এবং তিনি আসলে পরখ করার চেষ্টা করছেন যে তার টিমের যে প্লেয়ার, ন্যাশনাল টিমের যে প্লেয়ার আছেন তারা কে কেমন টাচে আছেন বা তাদের নিয়ে কী পরিকল্পনাটা তিনি সাজাবেন। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে খুব বেশি দেরি আর নাই, এই মাসেই শুরু হতে যাচ্ছে, এবং বাংলাদেশ দল হয়তো বা 5-6 দিনের একটা ক্যাম্প করবে মিরপুরে, এবং সেই ক্যাম্পের পর তারা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চলে যাবে। ফলে আসলে যেহেতু সময় খুব কম, ফলে সেই জায়গাটা থেকে আসলে হেড কোচ তার প্ল্যানিংটা সাজিয়ে নিচ্ছেন, এবং তার সাথে আমরা ক্যাপ্টেনকেও কিন্তু সাথে দেখেছি। ফলে দারুণ একটা মুহূর্ত বা দারুণ একটা প্রস্তুতি তিনি সেরে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। সেই কারণেই হয়তোবা এই মুহূর্তে তিনি মিরপুরে বরিশালের প্র্যাকটিস দেখতে এসেছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.